নাটক, সিনেমা, ওয়েব সিরিজ কোনটি হলো না আজকের খেলায়? বাংলাদেশ এ এবং ইন্ডিয়া এ এর খেলার মধ্যে আজকে প্রায় সব কিছুই হলো। আপনারা খেয়াল করলে দেখবেন আজকে যেভাবে খেলা হয়েছে, যেভাবে স্নায়ুচক্র খেলা হয়েছে, সেটা আসলে একটা অনন্য বলতে গেলে। কারণ কিছুদিন আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টাই করে ম্যাচটি হেরে গিয়েছিল। আজকে মনে হচ্ছিল যে বাংলাদেশ এ এবং ইন্ডিয়া এ ইন্ডিয়ার সাথে টাই ম্যাচে হেরে যাবে, কিন্তু বাংলাদেশের শেষ পর্যন্ত বাংলাদেশ সুপার ওভারে জিতে ফাইনালে চলে গেল ইমার্জিং এশিয়া কাপে। এই খেলায় বাংলাদেশ এ দল প্রথমে ব্যাট করে 194 রান করেছিল, যেখানে লাস্ট 2 ওভারে বাংলাদেশের 2 ব্যাটসম্যান মেহরাব হোসেন এবং ইয়াসির আলী দুইজনে মিলে প্রায় 50 রান করেছে। মেহরাব হোসেন তো 19তম ওভারে 4টা 6 মেরেছে, 1টা 4 মেরেছে, আর লাস্ট ওভারে 22 রান নিয়ে বাংলাদেশ 194 রান করে একটা দুর্দান্ত একটা পুঁজি করে। সেই পুঁজিতে খেলতে নেমে ইন্ডিয়ার এ দলের ব্যাটসম্যানরাও ভালো শুরু করে এবং তারা ভালোই খেলতেছিল, বিশেষ করে জিতেশ শর্মা, তার আরও কয়েকজন ব্যাটসম্যান তারা ভালোই খেলতেছিল এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ হেরেই যাবে, কিন্তু বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচটি জিততে পেরেছে। এই ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা যেভাবে ক্যাচ মিস করেছে, ক্যাচগুলো মিস না করলে হয়তো এত দূর খেলা আসতোই না। বিশেষ করে বলতে গেলে আকবর আলী একবারে সহজ ক্যাচ মিস করেছে, তারপর জিসান আলম বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করে সেই বলটাকে 4 বানিয়ে দিয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস করেছে, আরও 2-1 প্লেয়ার ক্যাচ মিস করেছে। এতগুলো ক্যাচ মিস না হলে ইন্ডিয়া এ দল জয়ের কাছে যেতেই পারতো না, বাংলাদেশ আগেই জিতে যেত। আর এই ম্যাচটি অবশ্য সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না, কারণ আকবর আলী এই 20তম ওভারের শেষ বলে ইন্ডিয়ার 4 রান দরকার 1 বলে। এখন সেই 4 মিনিটে যে তারা বাউন্ডারি লাইনে মারতে যে 2 রান নিয়েছে, 2 রান নিয়ে যা আকবর আলী রান আউট করতে যে ওভার থ্রো থেকে সেখানে বল চড়তে তার 3 রান নিয়ে ম্যাচটা টাই করে ফেলেছে। যাক, ম্যাচ টাই হলো, এখানেও অনেক নাটক বাকি। এই নাটক সবার মধ্যেই রচিত হইতেছে। বিশেষ করে বলতে গেলে আকবর আলী প্রথম সুপার ওভারে ইন্ডিয়ার 2 ব্যাটসম্যান ব্যাট করতে নামলো। এখন বাংলাদেশের বোলার, দুর্দান্ত বোলার রিপন মণ্ডল তো দুর্দান্ত বল করলেন। তার বল খেলতে যে ইন্ডিয়ার ব্যাটসম্যান জিতেশ শর্মা প্রথম বলে বোল্ড হয়ে গেলেন, অনন্য কথা। আবার দ্বিতীয় বলে যে ব্যাটসম্যান নামলো তিনিও এই রিপন মণ্ডল বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। সুপার ওভারে একটা নিয়ম, সেটা হচ্ছে যদি সেখানে 2 উইকেট চলে যায় তাহলে সেখানে সেটা পরবর্তী ওই দলকে অল আউট হিসেবে ধরা হয়, এবং ইন্ডিয়া সুপার ওভারে কোনো রানই করতে পারলো না। 2 বলে 2 উইকেট দিয়ে তারা অল আউট হয়ে গেল এই সুপার ওভারে। যাক, এখনও বাংলাদেশের তো খেলার নাটকের অনেক কিছুই বাকি। ইয়াসির আলী রাব্বি আর যে ব্যাটসম্যান নেমেছে তিনি নেমেছে বাংলাদেশে 1 রান করলে জিতে যায়। ইয়াসির আলী রাব্বির কেমন যেন অনেক নায়ক হতে মনে হলো, তার মনে হলো যে তিনি 6 মেরে ম্যাচটি জিতে তিনি সবার মনে নায়ক হবেন, সবার সাথে মনে করবেন যে তিনি 6 মেরে ম্যাচ জিতেছে এবং সবার মনের মধ্যে গেঁথে রাখতে চায়, এবং তিনি 6 মেরে ম্যাচে জিতেছেন, কিন্তু 6 মারতে যে বাউন্ডারি লাইনে তিনি আউট হয়ে গেলেন। নাটক আরও বাকি। আর তারপর ব্যাটসম্যান হিসেবে আকবর আলী নামলো। আকবর আলীও প্রায় স্টাম্পিং হয়েছিল, অল্প থেকে স্টাম্পিং হলো না, যদিও লেগ সাইডে বলটি যে ওয়াইড হয়েছিল, এবং ওয়াইড হওয়ার কারণেই বাংলাদেশ 1 রান করে জিতে গেল। যাই হোক, যেভাবেই হোক বাংলাদেশ তো আজকে জিতে গেল। বাংলাদেশ তো আজকে ইন্ডিয়ার এ দলের সাথে জিতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চলে গেল। বাংলাদেশের এ দলের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তারা ফাইনালে যাদেরই পাবে, পাকিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে, তারা তাদের বিরুদ্ধে ভালো খেলবে এবং বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।